লা ইলাহা এই বক্স ছাড়া হরণ নাই, এটা বন্ধ করে দাদা, যাত্রা পাচ্ছে এটা। জোরে লা ইলাহা ভলিউম দে ভলিউম। লা ইলাহা, এই সবাই জবান খুলে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনারা কর, আপনারা জোরে কর। এই সামনে আগে, সামনে আছেন, সামনে আছেন, এই পেছনে আপনারা জোরে কর পারেন না, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ, তার অন্তর্গত উল্লাপাড়া উপজেলা, নাকি উল্লাপাড়া উপজেলা, তার এই উপজেলাধীন বয়রা দারুস সুন্নাহ যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আমাদের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা দরকার অসংখ্য আল্লাহর কথা কোরআনুল কারিমে আছে এবং রসুলের জীবন আদর্শে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। জোরে বলুন ঠিক কিনা? এই ভাই আপনি কথা বললেন না, আপনি এই মাপলাল, হ্যাঁ আপনি ঠিক করলেন না কে? হ্যাঁ, আমি কি দেখতেছি? সবার মুখ দেখতেছি। দুনিয়াত কথা কবেন না, মইলে কথা কবেন কি ভাই? তাহলে এই জবান দিয়েছে আল্লাহ এবং রসুলের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য, কথা ঠিক কিনা? আগে জবানের ইবাদত, তারপরে দৈহিক ইবাদত। আপনি নামাজ পড়ার আগে আল্লাহু আকবার, আগে মুখ ঠিক আবার জোরে ধীরে কোন কে? আপনি মাইকের তো খুব আওয়াজ হয় আপনার, কতক্ষণ কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আপনার কথাই নাই, কাজ কি করবেন আপনি? কথা দেয়া বোঝা যায় ই ওই পার্টি করে, উই ওই দল করে, আবার কথা আসতে হয়। হ্যাঁ, কথা ঠিক কিনা? যাই বিএনপি করে তাই ধানের শীষে ভোট চাচ্ছে।
এই হুজুর কথা কন না, যাই বিএনপি করে তাই ধানের শীষে ভোট চায়, যাই জামাত করে তাই দাঁড়িপাল্লার ভোট চায়। তা আপনি যদি কালামাচক জীবনে কেউ কয় না তুই কোন দল করিস, তা আপনি মনে করেন চুপ করে থাকবো আর এই দুনিয়ার শান্তি হবে? বাটাম ফাটাবি মরে দেখেন আপনি। হাজি গামছার কাম বাঁধেনি, নেতাগিরির কাম বাঁধেনি, বাটাম ফাটাবি আপনার। আমি বললাম যে রসুল ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল একজন রাষ্ট্রনায়ক, জোরে বলেন ঠিক কিনা? এই কথা জোরে বলতে হবে, ঠিক? তাহলে আপনি রসুলের নেতৃত্ব মেনে নিলেন। রসুলের শাসন, রসুলের নেতৃত্ব যদি কেউ মানে না নেয়, তার হায়াত যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেয়, কাবার মাথাবে যদি সরকার বাড়ি করে দেয়া ও খাওয়া দাওয়া ফ্রি করে দেয়, ই যত ইবাদত করবি এর এক ইবাদত আল্লাহ কবুল করবে না। নবীর শাসনের কথা বলে এই থাকে, আর খালেদার মজিবার শাসন করে ঠিক। এগুলোই মেনলে জান্নাত, এলে পচা মানুষের জন্য জান্নাত বানায়নি, মর্দের জন্য জান্নাত বানাচ্ছে। একটা গরুর গোল চিনেন? গোয়াল ঘর, গরুর গোয়ালে যদি 12টা গরু থাকে দেখবেন সব গরু কি লাকল করে? হয়তো 4 ডেক লাকল করছে, 2 ডেক হলে সিংহত পেঁচ দিছে, আর 3 ডেক এমনি ছাড়ে দিয়েছে, দড়িও লাগায়নি। বাংলাদেশের ইমানদার উনকি আছে, এমন ইমানদার আছে ওর কোন অর্জনী করে টেনশনই নেই, আবার কাকু জেলত তুলে থোজে, কাকু আবার কোথায় তুই কি করছু? ঠিক কথাতে জোরে বলেন না? ঠিক। আমার থেকে বক্তৃতা শুনতে গেলে আপনাকে কথা বলতে হবে, মরা মানুষের মধ্যে আমি কথা বলতে পারি না। আর আপনি যদি হক কথা শুনে সাপোর্ট না দেন, এত বড় জালিম পৃথিবীর জমিনে নাই। আমাদের ভেতরে আমি বলেছি যে শ্রেষ্ঠ স্বামী ছিলেন রসুল, কথা ঠিক কিনা? রসুল যে স্বামী ছিলেন ওই রকম স্বামী কি আমরা হতে পেরেছি? আমাদের দেশের স্বামীকে 72 বছর বয়স আছে বিয়ে করে আনছে, মরণায় শোধ হয়নি। 4 বার করে উমরা করেছে, 12 বার করে হজ করেছে। তোর হজের টাকাতে কি লাভ? স্ত্রীর বাকি পরে আছে মরনা, কত বানাবা? তোর এই রুমাল আর পাগড়ি মানুষ দেখবে? আল্লাহ রাসূল বলছেন সম্পদের বিনিময়ে তোমার স্ত্রী মহরণা পরিশোধ করতে হবে। কেউ যদি মৃত্যুর আগে ওই মহরণা পরিশোধ না করে, কিয়ামতের দিন সে জানাকারের কাতারে উঠবে। হ্যাঁ বাবা, ওই সরে দাও, দাও থাকি করবে, দাও সরে দাও, দাও চাইলে নেবে, দাও দাও। আবার কি চাকরি করবে? কিসের বক্তৃতার সমস্যা? ব্যবসা শুরু করছো নাকি? আচ্ছা, এখানে যারা শ্রোতা আছে এর মধ্যে এই দারুস সুন্নাহ যুব সমাজের সদস্য কারা কারা আছে? হাত তোলেন। এই বসার মধ্যে সদস্যরা আর আর গাই বসবে না কেন? তোমরা বসো বসো বসো, যত সদস্য আছে সব বসা লাগবে। পরে তোমরা কবে বক্তৃতা হলো না কি? ওরাই ওই পার আছে, দাঁড়িয়ে আছে কোনো, ওরা এই দোকান ওপেন করে দিয়ে বাইরের লোককে বইতে দেখিচ্ছে, পরে নামার পর কোন বক্তৃতা গুলো হলো? কথা কর, একজন সদস্য বাইরে থাকা যাবে না, এখানে কোনো কাম নাই। আচ্ছা, তোমাকে বক্তৃতা শোনা লাগবে। এখানে মানুষ কতটি আছে? এখানে যদি কেউ চা খায় সমস্যা, খাওয়া যাবি, কিন্তু হয়তো যাই বক্তৃতা করতে তাই খালো, কিন্তু এটাকে ট্রেড করে নিয়েছে, একে বিলি করা লাগবে, এই বুদ্ধি কে দিতে আপনার? মানুষ আছে বক্তৃতা, এই তারপরে এই যে এই ফুলগুলা দিচ্ছেন, এই ফুলগুলা সরানোকে ফরজ। কারণ কি? ওই দিক নজর গেলে বক্তৃতার অ্যাট্রাকশন নষ্ট হয়ে যাচ্ছে। এখন এটা যদি আমি বলি তাহলে কেউ মন খারাপ করি, হুজুর আমাকে মঞ্চের সৌরভটা নষ্ট করে দিল। এই ফুল আর টাকা এত বড় আকর্ষণীয় জিনিস, যদি মরা মানুষ হয় তাহলে চোখ মেলে দেখতে চায়।
কথা ঠিক কিনা? এই জন্যে এমনি তো বেড়া দেশে তাইতে আবার ফুল। বাবা আমার সোজা এই ফুলগুলো লালগুলো টান দে তো। তুমি জানো কত সোজা নয়। বাংলাদেশে এখনো ইসলামের হর্ষেও নেই। এই ফুল দিয়ে কি লাভ না?